কিশোরী গান তো ইতিমধ্যেই সুপার ডুপার ব্লকবাস্টার হিট, যা কিন্তু 100 মিলিয়ন পার করে গেছে। তো রথিজিৎ কিন্তু আবার সেই ধামাকা আনতে চলেছে অন্য একটি নতুন গানের মাধ্যমে। কোন সিনেমার গান? বরবাদ সিনেমার গান, শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার গান। কি গান সেটি নিয়ে কিন্তু আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো রথিজিৎ কিন্তু আবার নতুন ধামাকা আনতে চলেছে মায়াবী গানটির মাধ্যমে। তো মায়াবী গানটি কিন্তু বরবাদ সিনেমার একটি মোস্ট রোমান্টিক গান হতে চলেছে, যেটি কিন্তু এই সিনেমাটিকে মানে আরও বিউটিফুল করে তোলার জন্য, আরও ধামাকাদার করে তোলার জন্য, আরও সুপার ডুপার ব্লকবাস্টার হিট করার জন্য কিন্তু এই গানটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ রথিজিৎ মানে কিন্তু আমরা জানি রোম্যান্সের একদম কি বলবো, রোম্যান্টিক গানের কিং যাকে বলা হয়। মানে ইতিমধ্যেই কিন্তু কিশোরী গানটি মানে কি বলবো 100 মিলিয়ন তো পার করেই গেছে, 150 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। একটা বাংলা গান কিন্তু এতদূর যাওয়া মানে একটা বিরাট বড় সড়ো ব্যাপার। তো সেই রথিজিৎ কিন্তু এবার সুর দিতে চলেছে, মিউজিক দিতে চলেছে বরবাদ সিনেমার, শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার এই নতুন গানটিতে, মায়াবী গানটিতে। তো মায়াবী গানটি কিন্তু টিজারটি সবে রিলিজ হয়েছে, খুব শিগগিরই কিন্তু গানটি কিন্তু রিলিজ করা হবে। গানটির যে মানে প্রোমো দেখলাম তাতে কিন্তু টোটাল ফিদা হয়ে গেলাম। মানে কি বলবো, এত রোম্যান্টিক মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শুনলাম, জাস্ট মনটা কিন্তু একদম কুল হয়ে গেল, শান্ত হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো গানটি কিন্তু পুরোপুরি একটা মরুভূমিতে শ্যুট করা হয়েছে। আমি যখন এই টিজারটি দেখছিলাম, প্রোমোটি দেখছিলাম, আমার কিন্তু বারবার একটা গানের কথা মনে হচ্ছিল। মানে শুরুতেই যখন দেখলাম কিন্তু একটা গান, সেই গানটি হচ্ছে তু মেরি আধুরি প্যাস প্যাস। মানে গাজনি সিনেমায় আমির খান যে মরুভূমির মধ্যে গানটি করছিল, তু মেরি আধুরি প্যাস প্যাস, সেই রকমই কিন্তু একটি ফ্লেভার নিয়ে কিন্তু এই গানটি তৈরি করা হয়েছে বা মেকিং করা হয়েছে। হয়তো সেটি হিন্দি গান, এটি বাংলা গান, কিন্তু সেরকম কিন্তু একটা স্বাদ পাওয়া যাচ্ছে শুরুর দিকে। অবশ্যই একই রকম হবে না, যেহেতু সুর আলাদা, মানে কথা আলাদা, তারপরে মিউজিক আলাদা, সব কিছু মিলে এরকম একটা ব্যাপার। নতুন প্যাকেজ তো আসছেই, দারুণ, মানে শুনতে এতটাই ফাটাফাটি লাগছে। আবার দেখা যাচ্ছে যে একটু পরে যখন শুনছি গানটি, যখন শুনতে শুনতে শেষের দিকে আসছি, তখন কিন্তু একটা মানে মিউজিক কানে ভেসে, মানে একটা পরিচিত গানের মিউজিক কিন্তু আমরা পাচ্ছিলাম, আভাস পাচ্ছিলাম। সেটি হচ্ছে বন্ধু কই রে কই রে কই। তো ওই গানটির কিন্তু একটা আভাস পাচ্ছিলাম। তো দেখা যাক এবার গানটি আদৌ সেরকম হবে না। আর রথিজিতের পরে আমার অবশ্যই ভরসা আছে, প্রত্যেকের ভরসা আছে, কারণ রথিজিৎ কিন্তু ইতিমধ্যে একটা কি বলবো মানে টপ মিউজিক ডিরেক্টরের কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে ইতিমধ্যেই কিশোরী গানের জন্য। তো সে যখন মিউজিক দিচ্ছে নিশ্চয়ই একটা ধামাকাদার কিছুই দেবে। আর তার মধ্যে যেহেতু একটা শিল্পী সত্তা রয়েছে প্রচুর, মানে বহুদিন ধরে কিন্তু সে সারেগামা পায়ের সঙ্গে যুক্ত, সে কিন্তু প্রচুর গানের কম্পোজ করেছে, সে কিন্তু একটা মানে স্বনামধন্য একজন মানে এখন বর্তমান সময়ে মিউজিক ডিরেক্টর। তো তার মধ্যে যেহেতু একটা মানে কি বলবো শিল্পী সত্তা রয়েছে, সে যে ভালো ভালো মিউজিক দেবে বর্তমান সময়ে এবং ভবিষ্যতেও, তার কিন্তু কোনো মানে 100% মানে শিওর করে বলা যেতেই পারে। কারণ খাদান সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পেছনে কিন্তু কিশোরী গানটার মানে অবদান কিন্তু কি বলবো কেউ অস্বীকার করতে পারবে না। সেই গানটির জন্য কিন্তু আরও সিনেমাটি কিন্তু আরও বেশি করে ব্লকবাস্টার হয়ে গেছে। গানটি এমনই ধামাকা মাচিয়ে দিয়েছিল, মানে কি বলবো খাদান সিনেমাটি কিন্তু মানুষ মানে আরও বেশি করে দেখতে গেছে শুধুমাত্র গানটির জন্য। হ্যাঁ, দেবের জন্য তো অবশ্যই ছিলই, তার পাশাপাশি যিশু ছিল এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীরা তো ছিলই, তাদের একটা এক্সপেক্টার তো অবশ্যই কাজ করেছে। তার সাথে সাথে কিশোরী গানটা কিন্তু পুরোপুরি ধামাকা মাচিয়ে দিয়েছিল। তো সেই কিশোরী গানের মানে সৃষ্টিকর্তা, মানে মিউজিকের সৃষ্টিকর্তা এবার কিন্তু বরবাদ সিনেমার এই মায়াবী গানটিতে মানে মিউজিক দিচ্ছে, অর্থাৎ রথিজিৎ কিন্তু এবার এই গানটিকে কম্পোজ করছে। এবার এই গানটি গাইছে হচ্ছে ইমরান, অর্থাৎ ইমরান কিন্তু একজন মোস্ট পপুলার সিঙ্গার বাংলাদেশের। কারণ আমরা প্রত্যেকেই জানি তার মোস্ট টপ গান হচ্ছে বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। এই গানটি শোনেনি বাংলাদেশ কেন, ভারতবর্ষ তো ছাড়, সারা বিশ্বে এমন কোথাও মানুষ নেই, বাঙালিরা নেই যে এই গানটি শোনেনি। এই গানটি এতই সুপার ডুপার হিট ইমরানের। তো সেই গায়ক ইমরান কিন্তু এবার এই মায়াবী গানটি করতে চলেছে, গাইতে চলেছে। তো তার গান যে এমনিতেই সে মহান গায়ক, বাংলাদেশের একজন মানে বিখ্যাত শিল্পী, পপুলার শিল্পী, সে প্রচুর সিনেমায় গান করেছে, অ্যালবামে গান করেছে। তো সেই গায়ক যে এবার গান করছে এই মায়াবী গানটি, তো তার কণ্ঠ তো এমনিই দারুণ সুপার ডুপার হিট। মানে তার ভয়েসটা এত সুন্দর, মানে এতটা আদো আদো গলা, আর এতটা মানে কি বলবো অনেকটা কিন্তু অরিজিৎ সিং টাইপের মানে গান করে হচ্ছে ইমরান। তো সেই ইমরান কিন্তু এবার গান করতে চলেছে এই গানটি, এবং তার সাথে রয়েছে গায়িকা হিসেবে কোনালের গান তো আমরা প্রত্যেকেই জানি, চিনি। মানে এর আগেই আমরা দেখেছি, শুনেছি, শাকিব খানের আগের সিনেমায় গান করেছে সে দুষ্টু কোকিল গান। তো মানে কি বলবো ব্লকবাস্টারের থেকেও বেশি সুপার ডুপার হিট হয়েছিল দুষ্টু কোকিল গানটি। তো সেই দুষ্টু কোকিলের গায়িকা কোনাল কিন্তু এবার গান করতে চলেছে এই মায়াবী গানটিতে। তো সব কিছু মিলিয়ে এমন একটা প্যাকেজ তৈরি হচ্ছে, মানে গানটি যে একটা সুপার ডুপার ব্লকবাস্টার মোস্ট রোম্যান্টিক গান হতে চলেছে। এই রোম্যান্টিক গান মানে কিন্তু সবাই করতে পারে না বা গাইতে পারে না, বা মিউজিক দেওয়া তো আরও বেশি কঠিন। তার সাথে সাথে তো কথা রয়েছে, গানের কথাও একটা ইম্পর্টেন্ট। তো সব কিছু মিলে এরকম একটা প্যাকেজ আসতে চলেছে, একটা গান আসতে চলেছে। ইতিমধ্যে কিন্তু প্রোমোতেই যদি এত সুপার ডুপার হিট হয়ে যায়, তাহলে গানটি কতটা সুপার ডুপার হিট হবে সেটি কিন্তু এখনই ভেবে মানে অবাক লাগছে। তো যাই হোক, গানটি আসছে খুব শিগগিরই, কিন্তু গানটি
কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট মানে হয়ে বসেই আছে বলাই যায়। তো এরকম একটি গান যেহেতু আমরা শোনার জন্য অস্থির হয়ে পড়েছি, তো যত তাড়াতাড়ি রিলিজ হবে ততই কিন্তু আমাদের মানে মনটা কুল হবে, শান্তি হবে। তো আর বেশি কিছু বলবো না, গানটির জন্য আমরা অপেক্ষা করে রইলাম। এবং গানটির টিজার যারা দেখোনি, প্রোমো যারা দেখোনি, আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্কটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্টস করে, আমি দেখতে চাই আপনাদের কেমন, আপনাদের মতামতটাও জানতে চাই। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।